তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে মোটামুটি আপনি থাম্বনেল বানানোর একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, যাতে আপনার থাম্বনেলটি সুন্দর থেকে আরও সুন্দর আপনি বানাতে পারবেন। তা চলুন বন্ধুরা, আজকের ভিডিও দেরি না করে শুরু করি। আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি কিভাবে আপনার ইউটিউব থাম্বনেল সুন্দর থেকে আরও সুন্দর করে তুলবেন। তো প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবটি আপনার যারা একবারে নতুন তারা এটা আপনার মোবাইলে যদি না থাকে এটি ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, প্লে স্টোরে যেয়ে লিখবেন পিক্সেল ল্যাব, তারপরে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে অ্যাপসটি যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম। তা আমরা অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি যখন প্রথমে ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আর একেবারে যারা নতুন ওপেন করবেন যারা, তাদের কিন্তু অ্যালাও চাবে, অ্যালাও দিয়ে দেবেন, তারপর এরকম চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করব, একটু ডান দিকে চলে যাব। এখানে আপনি কিন্তু বিভিন্ন এখানে কালারে পেয়ে যাবেন, যেটা আপনার চয়েসে লাগে সেটা এখানে রাখতে পারেন। ঠিক আছে, এই যে, তা আমি এখানে সাদায় নিলাম। নেওয়ার পর আমি উপরের ডান দিকে এই প্লাস আইকনে, উপরে বাম দিকে এই প্লাস আইকনে টাচ করব। করার পরে এখানে এই গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনারা যতগুলি এখানে থাম্বনেল বানানোর জন্য যে সিনারি বা ফটো বা যেটি আপনি এখানে পছন্দ করেন সেটি এখানে নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো আগের থেকে ডাউনলোড করে রাখবেন। তো আমার এখানে দেখুন ইউটিউব বা ফেসবুকের জন্য এখানে কিছু ডাউনলোড করা রয়েছে, এটি নিয়ে নিলাম। এটি নেওয়ার জন্য সিম্পল ওই সিনারি বা ফটোর উপরে টাচ করবেন, চলে আসবে। তারপরে এখানে নিচে ডান দিকে টিক মার্ক করে দেবেন, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর আমি এখানে এই কর্নারে ধরে একটু এখানে সেট করে দেব। তারপরে মাঝখানে নিচে এখানে ধরে আপনি এখানে বড় করতে পারেন। তো আমি এখানে বেশি বড় করব না, খারাপ দেখাবে, যাতে একটু ভালো দেখায় সেরকম রাখবো। ঠিক আছে, তো আমি এটা এই মাঝখানে মিডিল পজিশনে রাখলাম। আপনি চাইলে উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, আবার মাঝখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার যেখানে বেটার মনে হবে সেখানে রেখে এটিকে আপনি বসিয়ে দেবেন। বসানোর পর দেখুন বন্ধুরা, এখানে আর একটা জিনিস আমি আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এটা যদি এইভাবে রেখে দেন তাহলে লেখার সময় কিন্তু এটা এরকম নড়ে চড়ে যাবে। তো এটা লক করে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো এটা লক কীভাবে করবেন, তো ওপরে ডান দিকে এই অপশানে টাচ করবেন। এই অপশানে টাচ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা লক বাটন চলে এসছে। ঠিক আছে, এখানে শুধু সিম্পল লক করে দেবেন, ব্যাস, এটা কিন্তু আর নড়বে না। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু এটা হাত দিয়ে নাড়াচ্ছি তাও কিন্তু নড়ছে না। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি এবার আমার পালা হচ্ছে থাম্বনেল লেখাগুলো আমি বসাবো। তো আমি প্লাস আইকনে টাচ করলাম, টেক্সট, পেন, আবার পেন আইকনে টাচ করব, এই যে চলে এসছে, আপনার কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে নিউ টেক্সট, এখানে আমি এটি কেটে দেবো, দিয়ে এখানে আমি লিখব এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখব। বন্ধুরা ভিডিওর সাথে থাকবেন, আপনারা আশা করছি আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদের আমি শিখতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি লিখব ইউটিউব থাম্বনেল লেখার, তো ওকে করে দেবো। সব একসাথে লিখবেন না, তাহলে কিন্তু এখানে খারাপ দেখাবে। ওকে করার পরে এখানে আমি একটু সেট করে দেবো টেনে। তারপরে এটা কিন্তু লেখাটা ভালো এখানে দেখাচ্ছে না, ভালো ফুটছে না, সেজন্য কি করব, নিচেই এইখানে টাচ করব এই অপশনে। তারপর এখানে একটি কালার নিয়ে নেব, একটু বাঁদিকে এসে এখানে কালার নিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটু নিচে এলে অনেকগুলি কালার এখানে পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে এখানে কালার পেয়ে যাবেন। তো যেটি আপনার চয়েসে লাগে সে কালারটি এখানে রাখবেন। তো দেখি আমার এখানে, হ্যাঁ, সাদাটাই বেটার মনে হচ্ছে, এটা নিয়ে নিলাম।
নেওয়ার পরে আমি এখানে ও এই যে টিক মার্ক করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে এবার কি করব, এই লেখাটা আরও সুন্দর করব। সেজন্য কি করব, একটু দিকে ডান দিকে এসে আমি কি করব, এইখানে টাচ করব, তারপরে এটি অন করব। অন করার পরে দেখুন এখানে লেখার পিছনে আপনি যদি বর্ডার লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই একটি ভলিউম রয়েছে, এই দেখুন লেখার পিছনে কিন্তু একটা বর্ডার তৈরি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এটি লাল করে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এটি কিন্তু আপনি যত বড় করবেন তত বড় হবে, তবে বেশি বড় করবেন না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। ঠিক আছে, একটু নিয়ম মতো করে রাখবেন, ব্যাস। এখানে কালার চেঞ্জ করতে পারেন, আপনি যেটি ভালো লাগবে সেটি দেবেন। বন্ধুরা এখনও যারা লাইক করেননি একটু লাইক করবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটি একটি ভিডিও বানাতে আমাদের অনেক মেহনত কষ্ট করতে হয়। তো বন্ধুরা এখানে আবার বাদিকে এসে একটি কালার যেটি ভালো লাগবে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে ঠিক আছে, এটি ভালো লাগছে, টিক মার্ক করব। টিক মার্ক করার পর এখানে আমি আরও কিছু লিখব। এটা হলো অক্ষরের পিছনে বর্ডার লাগানো। এবার ছায়া বর্ডার কীভাবে লাগাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত লেখার পিছনে বর্ডার দুরকম হয়, একটি হলো বর্ডার, অপরটি হলো ছায়া বর্ডার। তো আমি বর্ডার লাগালাম লেখার পিছনে, এবার ছায়া বর্ডার লাগাবো, সেই জন্য আরও কিছু লিখতে হবে। এখানে তো প্লাস আইকনে টাচ করলাম, টেক্সট, পেন্সিল আইকনে, আবার পেন্সিল আইকনে টাচ করলাম, নিউটুস কেটে দেবো, এটা আমার প্রয়োজন নাই। ইউটিউব থাম্বনেইল, তো আমি কিবোর্ডটা বাংলা করে নেই, এখানে টাচ করব, এখানে টাচ করব, বর্ডার বি ডি, তো আমি এই পর্যন্ত লিখলাম, লিখে এটি নিচের দিকে এনে বড় করে দেবো। আবার এটিকে আমি কালার চেঞ্জ করব, সেজন্য একটু বাদিকে এসে এখানে কালার অপশানে টাচ করব। কালার অপশানে টাচ করার পরে এখানে টাচ করব। তো যেটি ভালো লাগবে সেটি দিয়ে দেবেন। তো এখানে এটি ভালো লাগছে, ঠিক মার্ক করব। তারপরে এই লেখাটা আরও সৌন্দর্য বাড়াবো, সেজন্য কি করব, একটু ডান দিকে এসে এইখানে টাচ করব। এখানে টাচ করে এটা অন করব। অন করার পরে কালার, একটি কালার নিয়ে নেব এখানে। আবার এটি যদি মোটা করতে চান তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, অক্ষরটা মোটা করে নিলাম, ঠিক মার্ক করলাম। তারপরে ঠিক এর ডান দিকে এই অপশানটিতে টাচ করব, এটি অন করে নেব। অন করার পরে এখানে কিন্তু অনেক কালার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখানে কালার চেঞ্জ করব না, শুধুমাত্র অক্ষরের পিছনে ছায়া বর্ডার লাগাবো। সেজন্য আমি কি করব, এই ভলিউম রয়েছে একটু বাড়িয়ে দেবো, বেশি নাই। তারপরে এটি অন করব। এটি অন করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ছায়া বর্ডার লেগে গিয়েছে। তো এই ছায়া বর্ডারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেজন্য আবার কালারে আসবেন, কালারে এসে দেখবেন কোনটা মানাচ্ছে, এখানে যেটি ভালো লাগবে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে কালো ছায়া বর্ডারটাই এখানে ভালো লাগছে, তো আমি এখানে এটি রাখলাম, তারপরে টিক মার্ক করলাম এখানে। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কীভাবে থাম্বনেইল বানাতে যে অক্ষরের পিছনে বর্ডার লাগাবেন এবং ছায়া বর্ডার লাগাবেন, এবং কীভাবে যে কোনো ব্যানার বা অক্ষরকে লক করবেন। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন